আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে হলো লটকে শুটকি আরও ওই ছোটো একটা শুটকি, এই দুই শুটকি মিলে ভুনা করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে পেঁয়াজ কড়াইটা গরম হয়েছে পরে তেল দিয়ে দিছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলো বেশি করে দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে এগুলো একটু মজে গেলে তারপরে আমি উপরে শুটকি দিব, লাড়াচাড়া দিয়ে পেঁয়াজগুলো আগে বাইজে নিব ভালো করে। এই যে আমার শুটকিগুলো এখন দিয়ে দিব, লটকে শুটকিগুলো দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নিব। তো শুটকি তো এখনকার দিনে অনেকেরই পছন্দ, বেশিরভাগ মানুষই শুটকি ভর্তা পছন্দ করে। আমি আরও অনেক পছন্দ। শুটকি ভর্তা হইলে আমার মেয়েগো আর কিছু লাগে না। এক ছোটো মেয়ে যেমন এক শুটকি ভর্তা দিয়ে একবার ভাত খাইব, মাংসও খাইব না ও। তো এই যে শুটকিগুলো ভালো করে ভাজা হয়েছে, তারপর আমি সব ধরনের একটু একটু করে মশলার ফাঁকি দিয়ে দিলাম। কালারটা সুন্দর হওয়ার জন্য কাঁচামরিচটা আমি বেশি করে দিছি। আমি কিন্তু লাল মরিচ দিই নেই, এমনি হলুদ জিরা একটু মশলার ফাঁকি দিয়ে দিছি, ধনিয়ার ফাঁকি দিয়ে স্বাদ মতো একটু লবণ দিছি, দিয়ে এটি লাড়াচাড়া দিয়ে দেন আমার কি সুন্দর হয়েছে ভর্তাটি একবারে। ও শুটকি ভর্তা, এরকম শুটকি ভর্তা মাঝে মধ্যে কইরা খাবেন। গরুর মাংস বলবেন যে পরে খাবো, এই ভর্তাটা সেই স্বাদ এইভাবে রান্না করলে। তা আমার এই যে শুটকি ভর্তাটা হয়ে গেছে প্রায়, এই যে শুটকি ভর্তাটা হয়ে গেছে। এখন আমি হলো লাউ শাক দিয়ে, লাউ শাকের ডুগা আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। এখনকার দিনে লাউ শাক ডাঁটা দিয়ে, মাছ দিয়ে, শুটকি দিয়ে সব পদে রান্না করে খাওয়া যায়। হাতে মাখানো তরকারি তো সেই মজা, সব তরকারি হাতে মাখানো মজা। তবে লাউ শাক মাছ দিয়ে, গুঁড়া মাছ দিয়ে রান্না করলে হাতে মাখানো আরও মজা। তা আমি লাউ শাক গিলে, আলু গিলে 4টে আলু দিছি, কয়টা লাউ শাকের ডুগা দিয়ে, তারপরে হলো পেঁয়াজ কুচি কতগুলো বেশি করে পেঁয়াজ কুচি দিছি, হলুদ, জিরার ফাঁকি, ধনিয়ার ফাঁকি, মরিচের ফাঁকি, এগুলা স্বাদ মতো লবণ, তারপরে মাছগুলো উপরে দিয়ে এখন আমি তেল দিয়ে দিব কথা নি। তেল একটু শাকের মধ্যে বেশি করে দিলে শাকটা মজা হয়। তে সবাই কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লাগে মন থেকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করে যায়েন। আর আমার ছোটো পরিবার, সবাই তো ছোটো থেকে আমরা বড় হই। আমি অনেক ছোটো পরিবারদের, ছোটো বড় কিছুই বুঝি না, সবার সমানভাবে ভালোবাসি। এটা ভালোবাসার জায়গায়, অহংকার করা যাবে না। অহংকার হিংসা বাদ দিয়ে আমরা সবাইকে ভালোবাসবো। তো আমার তরকারিটা এই যে মাখায় চাকায় চুলে বসাই দিছি, দিয়া দেন না মিলে গেছে এখন মাছটি একটু উল্টাই দিব, দিয়ে আবারও ঢাকনা দিয়ে লাড়াচাড়া দিয়ে দিব। তরকারিটা এই যে হয়ে গেছে। তারপর আমি কতগুলা পাবদা মাছ কিনছিলাম, 1 কেজি পাবদা মাছ আনছিলাম, এগুলো কাটলাম, চুলায় তো রান্না বসাই দিয়ে কাটার হইল, এদিকে তরকারিও রান্না করলাম, মাছও কাটলাম। তারপরে কাটা হয়েছে এগুলারে আমি এই যে ভালো করে পরিষ্কার করে ধুয়ে, তারপর হলো এই যে লবণ দিয়ে ভালো করে কাইছে, এগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তো প্লিজ প্লিজ সবাই দয়া করে আমার ভিডিওটা দেখবেন, পুরাটা ভিডিও। যদি ভালো না লাগলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পুরাটা ভিডিও দেখে একটা লাইক, একটা কমেন্ট করে যায়েন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করি, সবাই যেন ফেসবুক, ইউটিউব থেকে সবার আশা পূরণ করতে পারে, সাথে আমার আশাও যেন আল্লাহ পূরণ করে। অনেকেই এটা পরিশ্রমের জায়গায় পরিশ্রম করতে হবে। তো সবাই
এই যে মাছগুলা কাটা হয়ে গেছে, এগুলার আমি পলিথিনের বইরে ফ্রিজে রাইখে দিব এখন। মাছগুলা ধোয়া হয়ে গেছে। মাছগুলা যত ভালো করে ধুয়ে ফ্রিজে রাখলে পরে রান্নার সময় তারপর আমি একটা করে লবণ দিয়ে কষা দিয়ে তারপরে আমি এগুলা রান্না করি। লবণ দিয়ে ধোয়া ছাড়া আমি রান্না করি না।